হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে চলে এসেছি কলম কাটতে নতুন একটা জায়গায়। দেখতেই পাচ্ছ আমার পেছনে সবাই কলম কাটতে লেগে গেছে। তো আমি এখন ভিডিও করছি বলে, ক্যামেরা করছি বলে আমি এখন কলম কাটছি না, আমি একটু ক্যামেরাতে ব্যস্ত আছি। দেখতেই পাচ্ছ সেই দিকে কলম কাটছে, আমার পেছনে দেখতেই পাচ্ছ মধুর আর কেলো কলম কাটছে। তো এইদিকে একদম চারিদিকে একদম লম্বা করে লাইন দিয়ে দেখতেই পাচ্ছ কলম কাটতে শুরু লেগে গেছে। আজকে আমরা 10 জন কলম কাটতে এসেছি। মোটামুটি তোমার 9, 6, 15খানা কলম আছে। 6টা 3 3 আর 9টা 5 5 কলম আছে। তো এই দেখতেই পাচ্ছ এখন আমরা কলম কাটতে শুরু করে দিয়েছি। এটা কাটি হয়ে গেছে। তো বেশিটা নাবিয়ে এই সবে কাটতে শুরু করেছি। তো এর মধ্যে জল উঠতে শুরু করে দিয়েছি। এই যে মতো যেটা কাটছি, যত ডিপটা দিয়েছি ওই ডিপেই মানে জল বেরিয়ে গেছে। তো এখনও মোটামুটি আমাদের 4.5 ফুট নামাতে হবে। তো কী অবস্থা যে হবে সেটা তো কি বলবো, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। এই দেখো মেজরও মানে কলমে জল উঠে গেছে। বেশি বেশি নামায়নি, অল্প অল্প করে নামিয়েছে, এতেই মানে জল উঠে গেছে। এইদিকে আমাদের ম্যানেজার কাটছে, দেখতেই পাচ্ছ। আজকে ম্যানেজার কপালটা ভালো, আজকে ছাওয়ায় ছাওয়ায় কাটবে। এই ম্যানেজার একটু ছাওয়াতেও আছে, প্লাস কলমটা উপরে আছে ওর। অত তাড়াতাড়ি জল বেরোবে না, জল বেরোবে কিন্তু অত তাড়াতাড়ি বেরোবে না। তো দেখতেই পাচ্ছ মেজদা এখন কলম কাটছে এখন পর্যন্ত খুব সুন্দরভাবে। তো চলো কাটাকাটি শুরু করে দিচ্ছি। তো কাটাকাটি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম ঝাঁকাস করে কাটছি, একদম লম্বা লাইন করে, একদম রেল লাইন। এদিকে আমাদের বড়দা সব থেকে বড় কলম কাটছে 3 3। এখান থেকে আমাদের ছোট ছোট কলম শুরু হলো। সলিড সব সময় করে এটা আমাদের বড়দা বলে দেবে, দিয়ে অপমানটা সলিড করবে, বুঝলি তো। আর এটা এখান থেকে আমাদের সব ছোট কলম শুরু হলো 5 5। দেখতেই পাচ্ছ এখানে আপনার রবীন দাদা কাজ করছে। রবীন দা একটু মুখটা দেখান তো দাদা, তবে তো লোকে চিনবে। হ্যাঁ, এদিকে তাপস একদম বডি ফডি খুলে, বডি নয় কেঞ্জি খুলে, জামা খুলে আর কি, বডি তো খোলা যাবে না। দেখো নাবি ফেলেছে, অপূর্ব ছাতা কাটিয়ে ফেলেছে, সকাল থেকে এত রোদের পাওয়ার পড়ে গেছে। এখনো পুরো দিনটা বাকি আছে, এই তো সবে শুরু। এই এরম ফেলতে নেই। তা আমাদের গাদুম দাদা কাটছে। এখানে একটু মাটি ফেলার সমস্যা আছে সবাইকারই, ঠিক আছে, তো ওই জন্যে একটু আমাদের অ্যাডজাস্ট করতে হচ্ছে, কিছু করার নেই। এই দেখো আমার কত কত নিচ থেকে উপরে ফেলতে হচ্ছে মাটি, কত হাইটে আছি, 5 6 ফুট উপরে মাটি ছুঁড়ে ফেলতে হচ্ছে। তো না ফেললেও মানে যে কলমটা যে ডিপটা চেয়েছে সেই ডিপটা আমরা দিতে পারবো না, এটা আমাদের একটা সমস্যা। এদিকে ভোঁদর, ও মাই গড, এটা জল নেমে গেছে, একদম জল পুকুর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখো 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 দেখো, তো জল হয়ে গেছে। ওদের তুই কিছু বলবি, জলটা বেরিয়েছে বলে? আর কি বলবো, কিছু বল, তোর কেমন লাগছে জলে কাটতে, জলের তলায়? ভালো। তুই কিছু বলবি? আমি আর কি বলবো। তুই বাদ নিয়ে চলো, দেখতে থাকো, আবার নেক্সট ভিডিও দেখাচ্ছি এরপরে আগামী পর্বে। মেজদা এখন কাটি কী বলে মাপামাপি করছে। মেজদারও শুরু হয়ে গেছে বেরোনো জল। সবাই ফাঁসবো আজকে। তো সবাই এখন একটু রেস্ট নিচ্ছি। তো আমি তোমাদের সাথে ব্লগে কথা বলছি, দেখতেই পাচ্ছ এত রোদ দিয়েছি যে মাথায় গামছা দিতে হয়েছে। তো কিছু করার নেই, না দিলেও হবে না, এত প্রচণ্ড রোদ দিয়েছি। এই কলম কেটে নামিয়েছি অনেকটা করে, তো দেখতেই পাচ্ছ এখন এই যে অবস্থা হয়ে গেছে, পুরো একদম কাদা কাদা ভাব হয়ে গেছে। এইদিকে অপূর্বর একটুখানি বাকি আছে, ওর অলমোস্ট প্রায় হয়ে এসছে। তো এখনও কলম থেকে উঠিনি অপূর্ব। আর এদিকে এই কলমগুলো দেখতেই পাচ্ছ, এই কলমটাতে জল কিরম রসাচ্ছে, জানি না ক্যামেরাতে তোমরা দেখতে পাচ্ছ কি না। অনেক
দূর থেকে ক্যামেরা করছি, তো চেষ্টা করব কাছ থেকে তোমাদেরকে দেখানোর। একটু দেখি কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই সাইড এই যে সাইডে যে ধসটা নেমেছে না, এই চারপাশ থেকে মানে জলটা রসানি নামছে, যে রসানি নামছে বলে বালি মাটি তো সব ধুয়ে 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 নেমে যাচ্ছে। তো গর্ত করেছিল অনেকটা, সে বুঝে গেছে। এইটা আমার কলমেও জল নেবে, জল উঠে গেছে। তো আমাকেও জল ছেঁচে এবার কলম কাটতে হবে। তো দেখতেই পাচ্ছ জল উঠে গেছে, তো আমাকে ছেঁচতে হবে। ওদিকে আবার কেলো জল ছেঁচতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। কেলো ভাই কাটছে, একটা করে জলে জলে জল হয়ে গেছে। সব কটা কলম, একটা কলম বাদ নেই, জল হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সব জলে জল হয়ে গেছে। আমরা সবাই আলা হয়ে গেছি, এখন একটু রেস্ট করছি। মেজদা আমাদের থেকে একটু আগে রেস্টটা নিয়েছিল বলে এখন এই জল ছেঁচছে। জলের সাথে খালি বালি উঠছে, এই দেখতে পাচ্ছ। আমাদের মেজো পার্সন ম্যানেজার, কী অবস্থা, ইটস ভেরি ব্যাড কন্ডিশন। এঁটেল মাটি হলে কী বলো তো, জল হলেও মানে কেটে মজা পেতাম, কিন্তু বালি মাটি তো সব দুগ্গি হয়ে যাচ্ছে। কী অবস্থা, মানে এইরকম মাটি হলে, এইরকম মাটিতে জল বেরোলে আমাদের কত কষ্ট হয় মানে বলে বোঝাতে পারছি না। এখনও হাঁপাচ্ছি, এই একটু আগেই মানে কলম থেকে উঠলাম, তারপর রোদের যা চড়া রোদ, ইটস ভেরি ব্যাড কন্ডিশন। আজকের ওয়েদার, আজকে আমাদের সবাইকারই হালত খারাপ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ দাদা এদিকে তাকা দাদা, কী অবস্থা, আলা হয়ে গেছে। আর দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো সব এখানে হেলান দিয়ে বসে পড়েছে। আজকে যা ওয়েদার রেখেছে, যা কন্ডিশনে, মানে কাটতে আমাদের হালত খারাপ হয়ে যাচ্ছে। তোর কলমটা দেখালি না যে সবাই উঠে আজকে আমার রোদে গরমে পুরো হালত খারাপ হয়ে গেছে, আমার একার নয়, পুরো সবাইকারই মানে অবস্থা আজকে খারাপ। আর যা রোদ দিয়েছে না, দেখতেই পাচ্ছ আমার পেছনে রোদের টেম্পারটা কত আছে। প্রচণ্ড পরিমাণে টেম্পারে রোদ দিচ্ছে। তো রেস্ট নেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। খিদেও পেয়েছিল জোরে, টাইমও হয়ে গেছিলো প্রায় মোটামুটি 10:30 মতো বাজে। তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ সবাই মিলে। তো আমরা যখনই কাজ বাজ করতে যাই, একজন হোক কি দুজন হোক কি 10 জন মিলে যাক, কি সবাই একসাথেই গেলে যাই না কেন, আমরা যখন খাওয়া দাওয়া করি সবাই একসাথেই বসেই খাওয়া দাওয়া করি। কারো যদি ভাত কম পড়ে যায় কি, হয়তো আমরা বেশিরভাগটাই মানে রাতের খাবারটা নিয়ে আসি, অনেকের রেখে রেখে নষ্ট হয়ে যায়। তো কারো যদি কম পড়ে যায় সবাই আমরা মিলে দিয়ে দিই তাকে। তো খাওয়া দাওয়ার পরে দেখতেই পাচ্ছ কাটার জন্য এসেছিলাম, তো তাই গার্ডনদার মানে ধস পড়ে গেছে, কি মানে অবস্থাতে ধস পড়ে গেছে দেখতেই পাচ্ছ। এই ধস তুলতে আমাদের হালত খারাপ হয়ে যাবে এখন, তারপর এত চড়া রোদ। এই দাদাকে ডবল খাটতে হচ্ছে, লেগে পড়েছে দাদা, কারণ ওর কলম আমরা তো তুলে দেবো ওকে, কিন্তু একটু আগে থেকেই লেগে পড়েছে গাড়িগুলো সরাতে। এটা আমার কলম, আমারটা একটু এখনও বাকি আছে। তো কেলোর সাথে কথা বলি, দেখি কী বলে। হ্যাঁ হয়ে গেছে, আরেকটুখানি বাকি আছে, ফিনিশিং দিতে হবে। কেলোর একটুখানি বাকি আছে এই কলমটা। তো চলো কেলো এইটুকু কেটে উঠলেই আর ওর কলম কমপ্লিট হয়ে যাবে। আজকে আমাদের কলম কাটা কমপ্লিট হয়ে যাবে। আজকের মতো এরকমই, ওকে টাটা বাই। আবার নেক্সট প্লটে